আজকে আমি রেসিপি বানাবো চিকেন রেজালা রেসিপি। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রেসিপি বানাবো চিকেন রেজালা রেসিপি। আপনারা অনেক হোটেলে বা রেস্টুরেন্টে খেয়েছেন, তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে বানাবো চিকেন রেজালা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চিকেন রেজালা করার জন্য দেখুন এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, কাজু বাদাম বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে টক দই ফেটিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি মিঠা আতর নিয়ে নিয়েছি, আর এখানে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আর গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নুন নিয়ে নিয়েছি। মাত্রই সামান্য মশলার উপকরণ নিলেই আমার চিকেন রেজালা হয়ে যাবে। আমি এখানে চিকেনটা আগে থেকে ধুয়ে রেখেছি, তাই এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এদিকে আমার কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গরম মশলা। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ বাটাটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন রেজালা করছি, তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। চিকেন রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয়। মশলার জায়গাগুলো ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আর জল লাগবে না, এই জলেই হয়ে যাবে।
এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি চাপাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর ফুটছে আর কালারটাও একদম সাদা ভাব এসে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোলাপ জল আর মিঠা আতর দিয়ে দেবো। গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি মিঠা আতর দিয়ে দেবো 2-3 ফোঁটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেখবো আমি কেমন হয়েছে। দেখুন ঢাকনাটা খুলতে না খুলতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর চিকেন রেজালাটা দেখুন একদম সাদাভাবে এসে গিয়েছে, মানে চিকেন রেজালাটা একদম হয়ে গিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আতরের গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর গোলাপ জলের গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, একদম দোকানের মতো। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়িতে চিকেন রেজালা বানিয়ে ফেললাম। আপনারাও এরকম বাড়িতে বানাবেন, তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে আপনারা খেতে পারবেন আর সকলকে খাওয়াতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা বাড়িতে একবার বানাবেন আর অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।